মানব কল্যাণমূলক, সমাজ কল্যাণমূলক এবং ইসলামিকভাবে সুন্নাহ মোতাবেক কাজ চালিয়ে যেতে পারি। এই রোগী যারা মেডিকেলে যাওয়ার আগে আমাদের অক্সিজেন ফ্রি দেওয়া হয়, কাফনের কাপড় ফ্রি দেওয়া হয়, তারপর কবরের করার জন্য সরঞ্জাম এগুলো ফ্রি দেওয়া হয়। বন্দর নগরীর ৩৮ নং ওয়ার্ড মরহুম হাজী মোখলেসুর রহমান ট্রাস্টের উদ্যোগে বাইতুল আমান জামে মসজিদে ১৪তম রমজানে তারাবি কোরআন খতমে সমাপনী দিবসে মুসল্লিদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়। মরহুম হাজী মোখলেসুর রহমান ট্রাস্টের ব্যবস্থাপনায় হযরত শাহ সুফি মাওলানা মুন্সি মিয়াজি রহমতুল্লাহ সুন্নি নুরানি একাডেমি পরিচালিত হয়। মরহুম মোখলেসুর রহমান ট্রাস্টের অধীনে হযরত শাহ সুফি মাওলানা মুন্সি মিয়াজি রহমতুল্লাহ সুন্নি নুরানি একাডেমির পরিচালক হিসাবে আজকে দীর্ঘদিন যাবৎ অত্র প্রতিষ্ঠানের মানুষকে শিক্ষামূলকভাবে তাদেরকে কোরআন এবং নামাজ শিক্ষার দায়িত্ব পালন করতেছি। সাথে সাথে তাদেরকে বাংলা, ইংরেজি এগুলো সহ যত রকমের কার্যক্রম আছে আমরা মরহুম মোখলেসুর রহমানের ট্রাস্টের অধীনে বিনা বেতনে ফ্রিতে তাদেরকে শিক্ষামূলক সেবা দিয়ে যাচ্ছি। শুধু কোরআন এবং নামাজ শিক্ষা এবং ইংরেজি, বাংলা এবং সাথে তাদেরকে তাদের লেখাপড়ার জন্য খাতা কলম সহ যত যাবতীয় খরচ বহন করতে হয় সবগুলো মরহুম মোখলেসুর রহমান ট্রাস্টের অধীনে পরিচালিত হচ্ছে। এবং আমাদের শুধু শিক্ষার ক্ষেত্রে নয়, সমাজ কল্যাণমূলক কাজেও আমরা কাজ করতেছি। আমাদের অত্র ট্রাস্টের মাধ্যমে কবরস্থানের যত সরঞ্জাম আছে কবর খনন করার জন্য এবং কবরের মানুষকে দাফন কাফন করার জন্য যে টিম আছে ওই টিম কাজ করতেছে এবং আমাদের অত্র ট্রাস্টের মাধ্যমে কাফন দাফনও দেওয়া হচ্ছে এবং পাশাপাশি আমরা চিকিৎসামূলকভাবে সেবা দিয়ে যাচ্ছি। মানুষকে অক্সিজেন সেবাও দেওয়া হচ্ছে এবং নানান অন্যান্য আমরা খেদমত করে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং আমরা যেন আরো এগিয়ে যেতে পারি, আমরা যেন আমাদের কার্যক্রমের মাধ্যমে অত্র ট্রাস্টের মাধ্যমে দ্বীন ইসলাম মাযহাব মিল্লাতের খেদমত করতে পারি। বিশেষ করে আজকে আমাদের বাইতুল আমান জামে মসজিদের মধ্যে আজকে খতম তারাবি শেষ হবে। খতম তারাবি শেষ হওয়ার কারণে অত্র ট্রাস্টের মাধ্যমে আমরা সেখানে তবরুক বিতরণ হবে। আশা করি আল্লাহ পাক আমাদের খেদমত কবুল করবেন এবং সবাই আমাদের জন্য কাজ করবেন এবং আমাদের দিকে তাকাবেন যাতে আমরা মানব কল্যাণমূলক, সমাজ কল্যাণমূলক এবং ইসলামিকভাবে সুন্নাহ মোতাবেক কাজ চালিয়ে যেতে পারি। এবং হাজী মোহাম্মদ শফি ও হাজী মাহমুদ আলম বাচ্চুর সহযোগিতায় বাইতুল আমান জামে মসজিদে ১৪তম রমজানে ১৫ই মার্চ হযরত শাহ সুফি মাওলানা মুন্সি মিয়াজি রহমতুল্লাহ নুরানি একাডেমিতে আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন হাজী মোহাম্মদ ইলিয়াস, মাহবুবুল আলম বাচ্চু, আলী রেজা, মামুন, আলাউদ্দিন আহমেদ ও ইদ্রিস। এ সময় বক্তারা বিভিন্ন আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠানের সেবাসমূহ তুলে ধরেন। অত্র প্রতিষ্ঠানের সেবাসমূহ কার্যক্রমের মধ্যে রয়েছে শিক্ষামূলক, নুরানি বিভাগ, নাজিরা বিভাগ, সমাজসেবামূলক কার্যক্রম। হযরত শাহ সুফি মাওলানা মুন্সি মিয়াজি বরং নুরানি একাডেমিক পরিচালনায় মরহুম হাজী মোখলেসুর রহমান ট্রাস্টের আজকে বাইতুল আমান জামে মসজিদের যে খতম তারাবি শেষ হবে ওখানে আমাদের ফ্যামিলি হাজী মোখলেসুর রহমানের ফ্যামিলির পক্ষ থেকে আজকে আমরা যারা তারাবির নামাজ শেষ করছে তাদের জন্য আমরা তবরুক বিতরণের আজকে আয়োজন করেছি। হাজী মোখলেসুর রহমানের ফ্যামিলির পক্ষ থেকে এর উদ্যোগদাতা হাজী মোহাম্মদ শফি, আমাদের ভাই, ছোট ভাই, আমেরিকান প্রবাসী, উনি বাইরে থাকে। আগামীতে যেন আমরা আরো সফলভাবে, আরো সুন্দরভাবে যেন এই জিনিসটা যেন করতে পারি, এটা আমাদের জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর এখানে আমরা এই ট্রাস্টটি সম্পূর্ণ ফ্রি, যে ছেলেমেয়ে পড়ালেখা করতেছে, খাতা কলম মাদ্রাসার জন্য এখানে রোগী যারা মেডিকেলে যাওয়ার আগে আমাদের অক্সিজেন ফ্রি দেওয়া হয়, কাফনের কাপড় ফ্রি দেওয়া হয়, তারপর কবরের করার জন্য সরঞ্জাম এগুলো ফ্রি দেওয়া হয়। আশা করি আপনারা আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, সহায়তা করবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আলী রেজা, পাভেল, মামুন, মুরাদ, মুন্না, আসিয়া, হাসান, কাউসার সহকারে এলাকার মুরব্বীগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। হাজী মোহাম্মদ মোখলেসুর রহমান ট্রাস্টের আপনারা হাজী শফি উদ্যোগে আমরা এই আয়োজনটা করছি। আগামী বছর থেকে আরো বড় ধরনের ভাবে করার ইচ্ছা আছে। আপনাদের দোয়ার জন্য আরো বড়ভাবে করতে পারে, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আজ 14 রমজান আমাদের বাইতুল আমান জামে মসজিদ খতমে কোরআন ও দোয়া মাহফিলের উপলক্ষে আমাদের হাজী মোহাম্মদ ট্রাস্টের উদ্যোগে আমাদের চৌধুরী বড় ভাই মোহাম্মদ মাহবুব আলম বাচ্চু, আমেরিকা প্রবাসী,
মোহাম্মদ শফি ভাই উদ্যোগে এই আয়োজনকে আমরা সাধুবাদ জানাই। যেহেতু এলাকার সম্মানিত মুসল্লিগণ ও মুসলিমের জন্য সুন্দর এই আয়োজন করেছে, এই আয়োজনকে সাধুবাদ এবং মোবারকবাদ জানাই। সামনে যত আরো সুন্দর পরিসর বিভিন্ন এলাকা আরো যে মসজিদগুলিতে যাতে এই ধরনের সেবায় নিয়োজিত করতে থাকতে পারে সেই জন্য সর্বসহজ থাকবে। এবং আমি ওনার পক্ষ থেকে আমার এবং পরিবারের আপনার মাত্রা স্মরণ করছি এবং ওনার যা নসিব করেন সেগুলোকে ওনার পরিবার জন্য আপনারা সবাই দোয়া করবেন। মরহুম হাজী মুখলিসুর রহমান ট্রাস্টের উদ্যোগে প্রথমবার আমাদের আয়োজনটি এই তারাবি নামাজের খতমে তারাবি নামাজের আয়োজন করা হয়েছে। ইনশাল্লাহ আগামী থেকে এটা চলমান থাকবে। আমাদের জন্য দোয়া করবেন, আমার আব্বু, আমার চাচু, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন আগামী থেকে আরো সুন্দর করে যেন চালা যেতে পারি। হাজী মোহাম্মদ মরহুম মুখলিসুর রহমানের ট্রাস্টের উদ্যোগে এই খতমে তারাবির এই তবরুক বিতরণ করতেছি। 14ই রমজান বাইতুল আমান জামে মসজিদ পবিত্র খতম শরীফ শেষ হচ্ছে। এই উপলক্ষে মরহুম হাজী মুখলিসুর রহমান ট্রাস্ট আজকে এই পরিবারের পক্ষ থেকে তবারুকের আয়োজন করেছে। দোয়া করবেন যাতে আমরা প্রতি বছর এভাবে সেবা করতে পারি। বাইতুল আমান জামে মসজিদের খতমে তারাবির শেষ মুহূর্তে আজকে তবরুক বিতরণের জন্য আমরা এখানে অনেকে আছে উপস্থিত। সবাই তারাবির পরে আগামীতে যেন আমার শরীরে আবার দিতে পারে, সবাই সে দোয়া করবেন। 16 বাংলা টিভি, আবহমান বাংলার